আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপুমণিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ১৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, বারিধারা ডিওএইচএস থেকে সাবেক মন্ত্রী দীপুমণিকে আটক করেছে ডিবি গুলশান বিভাগের একটি দল। গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি ও তার বড় ভাই ডক্টর জে.আর. ওয়াদুদ টিপুকে আসামি করা হয়েছে। মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই রাত ৮টায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি ও তার বড় ভাই ডক্টর জে.আর. ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জি.এম. সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে ১,০০০ থেকে ১,২০০ লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এদিকে সোমবার দীপুমণি, তার স্বামী তৌফিক নওয়াজ এবং বড় ভাই ডক্টর জে.আর. ওয়াদুদ টিপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। জান্নাত নিপু, দেশ রূপান্তর।